18 পারা শেষ করে আব্দুল কাদের জিলানী ক্ষান্ত হলেন। হুজুর অবাক, আমি পড়াইলাম আব্দুল কাদেরকে একটা সূরা, আব্দুল কাদের আমাকে শুনাইলো আনুমানিক 25টা সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রাআদ, ইব্রাহিম, হিজর, নাহল, বনি ইসরাইল, কাফ, মরিয়ম, তহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, অনুমানিক 25টা সূরা আব্দুল কাদের জিলানী শুনিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি জন্মগ্রহণ করেন 471 হিজরি ইরাকের বাগদাদে জিলান প্রদেশে নায়েব শহরে। তিনি ছিলেন হাম্বালি মাযহাবের অনুসারী। কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল কাদের জিলানী। তিনি হায়াত পেয়েছেন আনুমানিক 80 থেকে 90 বছর। বাবার দিক থেকে আব্দুল কাদের জিলানী ছিলেন নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। আর মায়ের দিক থেকে আব্দুল কাদের জিলানী ছিলেন নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। তিনার পিতা ছিলেন আবু সালেহ মুসা। তিনার পিতাও একজন বড় মাফের বুজুর্গ ছিলেন, আর তিনার মাও একজন বড় মাফের বুজুর্গ ছিলেন। আর তিনার নানা ছিলেন আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহি আলাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই জন্মের কিছুদিন পর তিনার বাবা হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাই ইন্তেকাল করেন। আব্দুল কাদের জিলানীর আব্বাজান ইন্তেকাল করার পরে তিনি তিনার মা এবং নানার নিকট লালিত পালিত হন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ একটি ঘটনা আমাদের দেশে প্রচলিত রয়েছে। তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার বয়স যখন 5 বছরে উপনীত হয়, তিনার আম্মা তিনাকে একটি মাদ্রাসায় হিফজখানায় ভর্তি করে দিয়ে আসেন। হুজুরকে বলে, হুজুর আমি পরবর্তীতে তাকে যে শিক্ষাই দিই না কেন, প্রাথমিকভাবে আমি তাকে ইসলাম শিক্ষা দিতে চাই, কোরআনের শিক্ষা দিতে চাই। আপনার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম, আপনি আমার আব্দুল কাদেরকে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। মা ওস্তাদের সুপর্দ করে তিনি তিনার গন্তব্যে পৌঁছে যান। হুজুর ছাত্রদেরকে পড়াইতেছেন। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় নতুন এসেছেন, 5 বছর 6 বছর বয়স। আব্দুল কাদের জিলানীকে ডেকে বললেন, হে আব্দুল কাদের, তুমি আমার সামনে এসো, আমার সামনে বসো। হুজুর আব্দুল কাদের জিলানীকে বললেন, আমি যখন পড়াবো আমার থেকে শুনে শুনে তুমি আমার সাথে পড়ো। হুজুর আউযু বিল্লাহ পড়াইলেন, বিসমিল্লাহ পড়াইলেন। আব্দুল কাদের জিলানী হুজুরের সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ল। এরপরে কোরআন শরীফের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা হুজুর আব্দুল কাদের জিলানীকে কয়েকবার পড়াইলেন। কয়েকবার পড়ানোর পরে হুজুর বললেন, হে আব্দুল কাদের, আমি তোমাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা অনেকবার পড়াইছি, আশা করি তোমার মুখস্থ হয়ে গিয়েছে। আব্দুল কাদের, তুমি এখন আমাকে সূরা ফাতিহাটা সুন্দরভাবে শোনাও। আব্দুল কাদের এতক্ষণ পর্যন্ত হুজুরের অনুমতির অপেক্ষায় ছিলেন। আব্দুল কাদের হুজুরের অনুমতি পাওয়ার সাথে সাথেই শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আব্দুল কাদের জিলানী আবার বিসমিল্লাহ পড়েন। হুজুর চিন্তা করলো, সূরা ফাতিহা তো শেষ, আব্দুল কাদের জিলানী আবার কেন বিসমিল্লাহ পড়ে? মনে হয় সূরা ফাতিহাটা আব্দুল কাদের আবার পড়বে। না না না, আব্দুল কাদের পুনরায় সূরা ফাতিহা পড়েন নাই। আব্দুল কাদের শুরু করে দিয়েছেন সূরা বাকারা। সুবহানাল্লাহ বলেন। শুরু করে দিয়েছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে শুরু করতে আব্দুল কাদের পড়তে এক ফারা শেষ, দুই ফারা শেষ, তিন ফারা শেষ, চার ফারা শেষ, পাঁচ ফারা শেষ, ছয় ফারা শেষ, সাত ফারা শেষ, আট ফারা শেষ, নয় ফারা শেষ, 10 ফারা শেষ, 11 ফারা শেষ, 12 ফারা শেষ, 13 ফারা শেষ, 14 ফারা শেষ, 15 ফারা শেষ, 16 ফারা শেষ, 17 ফারা শেষ, 18 ফারা শেষ করে আব্দুল কাদের জিলানী ক্ষান্ত হলেন। হুজুর অবাক, আমি পড়াইলাম আব্দুল কাদেরকে একটা সূরা, আব্দুল কাদের আমাকে শুনাইলো আনুমানিক 25টা সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রাআদ, ইব্রাহিম, হিজর, নাহল, বনি ইসরাইল, কাফ, মরিয়ম, তহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, অনুমানিক 25টা সূরা আব্দুল কাদের জিলানী শুনিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। বললাম একটা সূরা শোনাও, শুনাইছেন প্রায় 25টা সূরা। আব্দুল কাদেরকে বললাম শোনাও একটা পৃষ্ঠা, আব্দুল কাদের শুনিয়েছে একটা পৃষ্ঠা নয়, দুইটা পৃষ্ঠা নয়, আব্দুল কাদের লাগাতার 360 পৃষ্ঠা শুনিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আব্দুল কাদেরের মুখ থেকে 18 পারা মুখস্থ শুনে হুজুর অবাক। হুজুর খবর দিয়ে মাকে ডেকে আনলেন। কি ব্যাপার? আপনি বলেছেন, আমি আপনাকে ভর্তি করানোর সময় জিজ্ঞাসা করেছিলাম আপনি আপনার ছেলেকে কোথাও আগে পড়াইছেন কিনা। আপনি বলেছেন না হুজুর, আমি কোথাও পড়াই নাই। না পড়াইলে আব্দুল কাদের কিভাবে 18 পারা মুখস্থ করে আমাকে শুনাইলো? আমি তাকে পড়াইলাম সূরা ফাতিহা, সে আমাকে শুনাইলো 18 পারা। ঘটনা কি স্পষ্ট করে বলেন, খুলে বলেন। মা বলে, খোদার কসম, আমি আব্দুল কাদেরকে ইতিপূর্বে আর কোথাও পড়াই নাই, প্রথম যাত্রা করে আপনার নিকট দিয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে আপনার সন্তান 18 পারা কিভাবে পারলো, এটার রহস্য কি? আব্দুল কাদেরের মা বলে, কোন রহস্য আমি জানি না, তবে এটি হতে পারে, আশা করা যায়, ধারণা করা যায়, যখন আব্দুল কাদের আমার গর্ভে ছিল আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম, 3 দিনে 1 খতম কোরআন পড়তাম। সুবহানাল্লাহ। আমি যখন খাইতে যাইতাম, ঘুমাইতে যাইতাম, উঠতে যাইতাম, বসতে যাইতাম, কাজে যাইতাম, যখন যে অবস্থায় থাকতাম আব্দুল কাদেরকে ফেটে রেখে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। সেই কোরআন তেলাওয়াতের প্রভাবে আব্দুল কাদের 18 পারা কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলেন।